জনগণের সেবার মান কি ছিল কি ছিল না সেটা নিয়ে বলতে চাই না। তবে আমাদের প্রথম মেসেজ হচ্ছে যে নন্দীগ্রাম উপজেলা পরিষদ থেকে নন্দীগ্রাম উপজেলার কোনো মানুষ যেন কষ্ট নিয়ে না ফিরে। নন্দীগ্রাম উপজেলা পরিষদ নিয়ে নন্দীগ্রাম উপজেলাবাসীর অনেক প্রত্যাশা ছিল। গত 5ই জুনের নির্বাচনের মধ্য দিয়ে তারা সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করেছে আমাদেরকে নির্বাচিত করে। তারই ধারাবাহিকতা আজকে নন্দীগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত হাজার হাজার মানুষ আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য উপজেলা পরিষদে এসেছিল এবং আমরাও তাদেরকে যথাযথ সম্মান করেছি এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। পাশাপাশি নন্দীগ্রাম উপজেলার উন্নয়নে আমাদের যে দেওয়া প্রতিশ্রুতিগুলো ছিল সে প্রতিশ্রুতিগুলো আমরা আগামী দিনে আজকে প্রথম সভা করলাম। আগামী দিনে আমরা সেই প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি নন্দীগ্রাম উপজেলা পরিষদে দৃশ্যমান উন্নয়ন নাই, আমরা দৃশ্যমান উন্নয়নের মধ্য দিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদকে একটি কার্যকরী উপজেলা পরিষদ যা আমরা রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। নন্দীগ্রাম উপজেলার কোনো মানুষ তারা যেন সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে তারা যেন কষ্ট না পায়, এই মেসেজটি আমরা আজকে সকল কর্মকর্তাদেরকে দিয়েছি যে আমার নন্দীগ্রাম উপজেলার মানুষ তারা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে যেন সঠিক সেবাটা যেন তারা পায়। আর উন্নয়নের ক্ষেত্রে জনগণের সহযোগিতা তো অবশ্যই দরকার। তো পাশাপাশি আমরা চাই যে সততা এবং স্বচ্ছতার সঙ্গে আমরা যেন কাজ করতে পারি। এর লক্ষ্যে আমরা উপজেলাবাসীর আমরা সাহায্য সহযোগিতা সহানুভূতি দোয়া সমর্থন সবকিছুই আমরা চাই। ভোটাররা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ভোটাররা তাদের নির্দিষ্ট সময়ে 5 তারিখে তারা তাদের দায়িত্ব শেষ করেছেন। এখন দায়িত্বটা আমাদের। এখন আমাদের দায়িত্বটা হচ্ছে যে ভোটারদের যে যে প্রত্যাশা, সে প্রত্যাশা অনুযায়ী আমরা যেন নন্দীগ্রাম উপজেলায় কাজ যেন করতে পারি। আমি একটি রাজনৈতিক দলের সভাপতি হলেও আমি যখন উপজেলা পরিষদে বসেছি এখানে আমার কাছে মনে হয় যে নন্দীগ্রাম উপজেলার 1,57,000 ভোটারই আমাদেরকে ভোট দিয়েছেন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং উপজেলা পরিষদের সেবা এইখানে কোনো দল নেই, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই পাবে।